চট্টগ্রাম নগরীর খুলশী আমবাগান এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আলমগীর যেন এক অঘোষিত মাদকের রাজা। সরকার ও প্রশাসন পরিবর্তন হলেও খুলশী এলাকার মাদকের নিয়ন্ত্রণ সবসময় তার হাতে। মাদক, অস্ত্র, বিস্ফোরক থেকে শুরু করে হামলা ও ভাঙচুর সব ধরনের অপরাধেই তার বিরুদ্ধে মামলা রয়েছে থানায়। তবুও বারবার গ্রেফতার ও অভিযানের পরেও দাপট কমেনি এই আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আলমগীরের। সম্প্রতি মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় নগর ছাত্র দলের খুলশী থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায় আলমগীর। ভাগ্যক্রমে গুলি শরীরে না লাগলেও পরবর্তীতে আলমগীর ও তার বাহিনী তাকে পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মাদকের বিরুদ্ধে অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রামে আছি। তো গত 1 সেপ্টেম্বর এই রাত আনুমানিক 9:15 এই যারা এই 13 নং ওয়ার্ডে এমনিতেই মাদকের যেই বিস্তীর্ণ বেড়ে গেছে, 5 আগস্টের পরবর্তীতে এটা 5 আগস্টের আগে ছিল, 5 আগস্টের পরবর্তীতে এটা জাস্ট শুধু হাত বদল হয়েছে। ঠিক আছে, স্থানীয় নব্য বিএনপিরা এটা এখন কন্ট্রোল করতেছে। আগে এটা 13 নং ওয়ার্ডের যারা প্রতাপশালী আওয়ামী লীগ ছিল, ফেসিস্ট ছিল, তারা এটা কন্ট্রোল করতো। এখন জাস্ট শুধু হাত বদল হয়েছে। আর আমি তো অনেক আগে, আমি যেহেতু ছাত্র পলিটিক্সের সাথে জড়িত, তো সামাজিক একটা দায়বদ্ধতার থেকেই আমি আসলে এই মাদকের বিরুদ্ধে কাজ করতাম। আর বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও আমি জড়িত আছি। তো গত 1 সেপ্টেম্বর আমাকে ওরা হত্যার উদ্দেশ্যে এই আঘাত করে, এই হামলা করে। আলমগীর আছে, আলমগীর ও আলমগীরের গংরা। ঠিক আছে, আমার যতটুক জানা মতে ওরা শুধু এই 13 নং ওয়ার্ড না, ওরা পুরো চিটাং শহরেই ওদের একটা বিস্তীর্ণ নেটওয়ার্ক আছে এবং 13 নং ওয়ার্ডটা সে নিয়ন্ত্রণ করে আর কি। মাদকের ব্যাপারটা ও নিয়ন্ত্রণ করে। ও শুধু মাদক ব্যবসায়ী না, পাশাপাশি সে অস্ত্র ব্যবসায়ীও। 13 নং ওয়ার্ডে সবাই জানে যে 5 আগস্টে পাহাড়তলী থানার লুট হওয়া অস্ত্রও তার কাছে আছে, বিভিন্ন থানার লুট হওয়া অস্ত্রও তার কাছে আছে। যে আমরা যারা আন্দোলন সংগ্রাম করছি, জেল জুলুম হামলার শিকার হয়েছি, পারিবারিকভাবে হেনস্থার শিকার হয়েছি। ঠিক আছে, তারাই আসলে এখন এই নব্য বিএনপির কারণে কোণঠাসা হয়ে যাচ্ছে। মাদক ব্যবসার বিরুদ্ধে ও হামলার প্রতিবাদে গত 5 সেপ্টেম্বর শুক্রবার আমবাগানে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে মানববন্ধনের কিছুদিন পর গত 19 সেপ্টেম্বর আলমগীরের সাথে মানববন্ধনকারীরা একটি হোটেলে বসে মাদক ব্যবসার হাত বদল করেন। আলমগীরের সাথে সেই সময় বৈঠকের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আলমগীর, জামাল, আমির হোসেন, ফরিদ, বাবুল, সাগর সহ সেই সময় হোটেলের বাইরে অপেক্ষারত ছিলেন খুলশীর স্থানীয় নেতাকর্মীরা। এদিকে মাদকের হাত থেকে মুক্তি চায় এলাকাবাসী। আওয়ামী লীগের ব্যানারে যারা এই মাদকের কাজগুলো করতো, যারা মাদকের ব্যবসাগুলো করতো, ওরা এখন বিএনপির লেবাস ধরছে, জামাতের লেবাস ধরছে। এই এখন এদের লেবাস ধরে এখন এদের ওই পূর্বের ব্যবসাগুলো এখনও চালিয়ে যাচ্ছে। এখন চালিয়ে তো যাচ্ছে, এমন পর্যায়ে বর্তমানে আছে এটা বিগত সময়ের তুলনায়, আমার মনে হয় যে কোনো সময়ের তুলনায় এই মুহূর্তে এটা বেশি। অবশ্যই যুব সমাজ ধ্বংস হচ্ছে। বর্তমান সময়ে মাদকটা একটা ভয়াবহ আকার ধারণ করছে। মানে এমন পরিস্থিতি, প্রতিটি এলাকায়, পাড়া মহল্লায় আপনার মাদকের প্রকোপ। আমাদের যুব সমাজ এখন ধ্বংসের মুখে। তো আমরা এই মাদকের বিরুদ্ধে প্রতিটি এলাকায় আমরা চেষ্টা করছি যেভাবেই হোক আমাদের তরুণ সমাজকে রক্ষা করার জন্য। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সে আমবাগানে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে গুরুতর আহত হয়। তাকে প্রায় হত্যার উদ্দেশ্যে গুলিও করা হয় এবং বুকে ছুরি দিয়ে টানা হয়। জেলের পারে আমাদের বিএনপি নেতারাই তাকে আশ্রয় দিচ্ছে। মাদক, ইয়াবা, গাঁজা, এটা নিয়েও গ্যামজাম হয়েছে। আমার সাথে একটা বিরাট গ্যামজাম হয়েছে। এই গ্যামজামের মূল উদ্দেশ্য ছিল মাদক। তারা মাদক ব্যবসা করতেছে, আমরা তাদেরকে আশ্রয় দিই নেই। তারা কেন মাদক ব্যবসা করতেছে, এই জন্য আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে। লজ্জার বিষয়, গত 17 বছর আমার ঘরে কোনো আঘাত করতে পারেনি কেউ। আমাদের সময় ভালো, এই ভালো সময় আমার ঘর ভাঙচুর করা হয়েছে। আমার মাতার এখানে দাগ আছে এখনও। আমার বাসায় আমাকে ঘুমন্ত অবস্থায় হত্যার উদ্দেশ্যে মাদক সম্রাট, 13 নম্বর ওয়ার্ডের মাদক সম্রাট,
তারা আক্রমণ করছে। আলমগীরের বৈঠক শেষে অনুসন্ধানে উঠে এসেছে নতুন করে খুলশী আমবাগান এলাকার 4টি স্থানে মাদক বিক্রি রয়েছে। মাদকের স্থানগুলো হলো ঢাকা রেললাইনে আলমগীরের পুরাতন মাদকের স্থান, ভার্সিটি রেললাইনের পাশে শাহিনের চায়ের দোকানের সামনে, নজরুলের রিকশার গ্যারেজ, আমবাগান ওয়ার্ড অফিসের মোড়ে ও পাহাড়তলী ডেবারপাড় রেল লাইনের পাশে নিয়মিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের সহযোগিতায় বিক্রি হচ্ছে মাদক। এদিকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সিএমপি ক্রাইম অপারেশন উপপুলিশ রইস উদ্দিন জানিয়েছেন, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা জানেন যে আমাদের এই আইন শৃঙ্খলা কার্যক্রমে জনগণের সম্পৃক্ততাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমাদের সিটিজেন্স ফোরাম গঠিত হয়েছে। এই সিটিজেন্স ফোরাম আমাদের পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ ও অপরাধীদের দমন এবং সর্বোপরি মাদক বিরোধী অভিযানে তাদের একটি গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পজিটিভ উন্নতির দিকে এগিয়ে যাব। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।